যারা যারা স্মোকিং করছে ওনার জন্য আমরা একটা মেসেজ দিতে পারি, ইট ইজ নেভার লেট দ্যাট হ্যাপেন, মানে কোনোদিন আরো দেরি হয়নি। আজকে যদি ছাড়া যায় অবশ্যই কোনো দেরি নেই, আজকে যদি ছাড়লেও যা যা ড্যামেজ ওটা রিভার্স হবেই হবে। ইট ইজ নেভার লেট দ্যাট হ্যাপেন। যারা যারা স্মোকিং করছেন না পান খাচ্ছে কোনো চিন্তা নেই, আজকে ছাড়লে যেটা ড্যামেজ হচ্ছে ওগুলো রিজেনারেট হবে, রিভার্স হবে। এক একটা দিন আপনি খাবেন, এক একটা দিন ভারী করবেন, এটা আমি বলবো। দু নম্বর আছে কি, স্মোকিং এর জন্য যা রোগটা স্টার্ট হয়েছে এটা ইউজুয়াল ট্রিটমেন্টকে রেসপন্স করে। স্মোকিং এর থেকে একজনকে ক্যান্সার হয়েছে, হার্ট ডিজিজ হয়েছে, ওটা আমরা যা ইউজুয়াল ট্রিটমেন্ট দিচ্ছি ওটা রেসপন্স করবে, যারা ট্রিটমেন্ট রেজিস্ট্যান্ট। স্মোকিং থেকে চিকিৎসা খুবই কষ্ট, তারপরে চিকিৎসা চলার সময় চলাকালীন স্মোকিং কন্টিনিউ হলে আরও কষ্ট। কিন্তু আমি একটা কথা বলতে পারি, আমরা ক্যান্সারে স্মোকিং এর জন্য যা রোগটা তৈরি হচ্ছে তার জন্য আমরা ইমিউনোথেরাপি করে একটা নতুন একটা এসছে, এটা স্পেসিফিক্যালি স্মোকিং যারা হয়েছে ওরা একটু ভালো করে। আমি সবসময় বুড়ো মানুষ যারা ব্লাড ক্যান্সার হয়েছে, বুকে ক্যান্সার জিজ্ঞেস করি, ওরা আপনি কি পান খেয়েছেন, বলে হ্যাঁ, তাহলে আমরা ইমিউনোথেরাপি চেষ্টা করি, একটা ইন্ডিকেটার আছে কাজ করতে পারি। স্মোকিং যারা করে, যারা যারা ক্যান্সার হয়ে সব করে, আমি 5 বছর আগে ছেড়ে দিচ্ছি, তাও আমার ক্যান্সার আছে। স্মোকিং হিস্ট্রি থাকে, ইমিউনোথেরাপি একটা নতুন একটা চিকিৎসা একটা ভালো থাকবে, এটা একটা আশা আছে। তো আমার ফাইনাল মেসেজ এটাই, আমার ফোকাসটা স্মোকিং স্টপটা আছে, কিন্তু ইংরেজি আমাকে একটু ফোকাস করতে হবে বিহেভিয়ার চেঞ্জের জন্য। নাম্বার 2, যারা যারা স্মোকিং করছে কোনো দেরি হয়নি, আজকে বন্ধ করে রিভার্স হবে, যারা ড্যামেজ হয়েছে वापस रिकवर হয়। 3 নম্বর, আমরা যারা স্মোকিং করছে না, যারা স্মোকিং করছে ওনাকে দেখে প্রত্যেকবার একটুখানি বলতে হবে, বাবা তোমার শরীর খারাপ হচ্ছে, একটুখানি বন্ধ করো, তোমার জন্য এটা অবশ্যই বলতে হবে, এটা কোনো দিন আমাকে বিরোধী করতে হবে না। অফকোর্স গভর্নমেন্ট রেগুলেশন পুরো স্ট্রিক্ট করতে হবে। অ্যাজ এ ডক্টর আমাকে সবসময় প্রত্যেক বিষয়কে আমি সাজেস্ট করি স্মোকিং বন্ধ করো, আমি এটা আরও জোর করে বলতে হবে, এটা বললে চিকিৎসাও তাৎক্ষণিক হবে, আর রোগের যা পেস আছে ফাস্টে যা বাড়ছে ওটাও করলে অবশ্যই স্মোকিং বন্ধ করা, একটা নিড ফর অ্যান আওয়ার। স্মোকিং বন্ধ করার জন্য টাকা খরচ হবে, চিকিৎসা করে টাকা খরচ হবে, এটা উল্টো হচ্ছে। নামটা একটু অনেক এরিয়া একটু প্রোডাক্টিভ ক্রিয়েটিভ এগুলো করতে। তাহলে স্যার আইন তো আছে যে পাবলিক প্লেসে স্মোকিং করলে ফাইন হবে, সেরকম আইন আছে, কিন্তু তখনও আপনি একটু পিআইআই করে ডেটাটা বের করুন যে গভর্নমেন্ট কতগুলো এরকম ফাইন নিচ্ছে। আপনি দেখবেন যে সেরকম ফাইন কিছু নিচ্ছেই না গভর্নমেন্ট। যদি এরকম ফাইন আইন আছে যে পাবলিক প্লেসে স্মোকিং করলে 500 টাকা দিতে হবে, তাহলে গভর্নমেন্টের কাছে আমি ভাবছি ডেইলি কোটি কোটি টাকা আসবে। আপনি একটু গভর্নমেন্টকে জিজ্ঞেস করুন যে কত টাকা এই আইনের জন্য কত টাকা আসছে, তার মানে বুঝতে পারবে যে এই আইন ফলো হচ্ছে না। কারণ ডেইলি তো আমি চোখে দেখছি অত ছেলে পাবলিক প্লেসে স্মোকিং করছে। সেই জন্য যে এই টোব্যাকোটা কুইট করার জন্য, প্রিভেন্ট করার জন্য, টোব্যাকো অ্যাভেলেবিলিটি কম করার জন্য আইন লাগবে, স্ট্রিক্ট আইন লাগবে, আইন ইমপ্লিমেন্টেশন লাগবে, আর বেশি স্ট্রিক্ট ল রেগুলেশন লাগবে যে গভর্নমেন্ট এটাকে আর বেশি কস্টলি করা যায়, আর অ্যাভেলেবিলিটি কম করা যায়, ব্যান করা যায়, অ্যাডভার্টাইজমেন্ট ব্যান করা যায়, যেগুলো অ্যাডভার্টাইজ করছে ওনার সঙ্গে একটু স্ট্রিক্ট রেগুলেশন করা যায় যে উনি এই টোব্যাকো আর টোব্যাকো প্রোডাক্ট যেগুলো কোম্পানি করছে কোনো প্রোডাক্ট ওনার অ্যাডভার্টাইজ করতে পারে না, সেরকম আইন নিয়ে আসতে হবে। আর তার সঙ্গে সঙ্গে বিহেভিয়ারাল চেঞ্জ যে ডক্টর চন্দ্রকান্ত বলেছে সেটার উপরে কনসেন্ট্রেট করতে হবে, যে টোব্যাকো পেলেও উনি খাবে না, যে এটা বিহেভিয়ারাল চেঞ্জে কনসেন্ট্রেট করতে হবে, স্কুল প্রোগ্রামস গুলো স্ট্রিক্ট করতে হবে, টোব্যাকোর জন্য হেল্পলাইন নিয়ে আসতে হবে। আবার যেগুলো বাচ্চাগুলো আছে ওনার স্পেশাল সেশনস রাখতে হবে স্কুলে, যে উনি টোব্যাকোর যে কত খারাপ আছে এটা বলার জন্য, বারে বারে এটা হেল্প মানে টোব্যাকো
টোব্যাকো রিলেটেড কোনো একটা প্রতি স্কুলে একটা না ইন্ডিভিজুয়াল থাকতে হবে যে সব বাচ্চাকে ইন্ডিভিজুয়ালি করে এনশিওর করবে যে উনি টোব্যাকো খাচ্ছে কিনা, আর যদি খাচ্ছে তাহলে ওনাকে একটু চেষ্টা করে রি-এডিক্ট করায়। অল দিস হ্যাজ টু বি স্টার্টেড আর্লি। তাহলে যদি আমি আজকে সেরকম একটা এক্সারসাইজ দিয়ে তাহলে 10 বছর পরে এটা আমার এফেক্ট দেখবে যে নিজে নিজে হেলথ কেয়ার ইমপ্রুভ হয়ে যাবে, নিজে নিজে ইনসিডেন্স কমে যাবে, নিজে নিজে এই হেলথ কেয়ারের যে এক্সপেন্ডিচার লাগছে এটা কমে যাবে, যে কেস লোড কমে যাবে। ওই জন্যই আইন তো লাগবে, আইনের সঙ্গে সঙ্গে আর টার্গেট করতে হবে, আর অন্য এটা কনসার্টেড এফর্ট লাগবে from the press, from the doctors, from all social individuals, from the government, সবে মিলে এটা করতে পারবে। এনভায়রনমেন্ট কেও প্রোটেক্ট করতে হবে। আবার এনভায়রনমেন্ট আছে, একটা সব গ্লোবাল ওয়ার্মিং কথা বলছে, স্মোকিং কত কন্ট্রিবিউট করছে গ্লোবাল ওয়ার্মিং থেকে, তার ওইগুলো কথা ভাবতে হবে। there is simply no benefit or there is nobody who benefits from smoking. Even the people who started tobacco companies are dying from tobacco and diseases. তাহলে এই টোব্যাকো কোম্পানি শুধু লাভ দিচ্ছে আর কোনো লাভ হচ্ছে না। আইন আমাকে একটু স্ট্রং করতেই হবে, না হলে এটা প্রিভেন্ট করা যাবে না। আমরা পেয়ে গেছি ডক্টর চন্দ্রকান্ত মহাশয়কে, তো ওনার থেকে কিছু বিষয় জানতে চাইছি যে আজকে স্যার এই বিভিন্নভাবে আমরা প্রচারে দেখছি তাম্বাকু নিয়ে বিভিন্ন রকম আর কি, যে লোক কিন্তু সচেতন, অনেক কিছুই জানে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু যেটা পাবলিক সেই একই কাজ করছে, যে এই যে জায়গাটা যে ধরুন সব কিছু সে জেনে শুনেও কিন্তু নেশার পরিমাণটা ক্রমশই বেড়ে যায়। এমনকি দোকানে, মানে বিভিন্ন দোকানে যেভাবে আর কি তাম্বাকুর আর কি মানে সাজিয়ে রাখার যে ঢল, তো সেই জায়গা থেকে হাতের সামনে খুব ইজিভাবে পেয়ে যাচ্ছে। তো এটার মেন যে জায়গাটা আর কি, যেটাকে আমাদের উচ্ছেদ করলেই আমরা ডিজিজের থেকে মুক্তি পাবো, সেটা ব্যাপারে আপনি একটু যদি ফোকাস করেন, মানে কি সেটা। অবশ্যই টোব্যাকো একটা ইটস এ নোন কজ ফর মরবিডিটি মর্টালিটি, মানে আমার কষ্ট পাওয়ার জন্য রোগ হোক কিংবা সংসারের সমস্যা হোক কিংবা আমার ক্যান্সার হোক, সবার জন্য কারণ তো আমি সব জানি তাম্বাকু আছে। আর তাম্বাকুর জন্য আমি অনেকটা স্টেপস নিয়েছি, যেরকম আমার সব জায়গাতে দেখি নো স্মোকিং, স্মোকিং ইজ ইনজুরিয়াস, সিগারেট প্যাকেট উপরে দেখি, মানে একটা ফিল্ম স্টার্ট হওয়ার আগে একটা এইসব করার পরেই অবশ্যই একটা ইফেক্টও হয়েছে। ডেফিনেটলি স্মোকিং সেসেশন কিংবা স্মোকিং কিন্তু ডেফিনেটলি এদিকে হয়েছে, এটা তো আমাকে কন্টিনিউ করতে হবে, এগুলো খুব ভালো বিষয়। এর সঙ্গে আমি একটা কথা বলি, টার্গেট পপুলেশন আমাকে আইডেন্টিফাই করতে হবে। স্মোকিং বুড়ো মানুষ স্টার্ট করে না, কোনোদিন বুড়ো মানুষ স্টার্ট করে না। বুড়ো মানুষকে জিজ্ঞেস করে বলো 30 বছর আগে আমি স্টার্ট করতে পারছি। তো সবসময় স্মোকিং যে স্টার্ট হয় ওটা টিনেজার্সে, ইয়াং গার্লস অ্যান্ড বয়েজ। আমাকে এই টার্গেট পপুলেশন আমাকে দেখতে হবে। এই সবার মধ্যে যারা স্মোকিং স্টার্ট করছে উনিকে আইডেন্টিফাই করে উনিকে একটা অন্যদিকে একটা সচেতন করতে হবে, ক্রিয়েটিভিটি দেখাতে হবে। সো উই নিড টু আইডেন্টিফাই দিস টার্গেট পপুলেশন। অবশ্যই আমাকে ব্যান করতে হবে, এগুলো করতেই হবে, বাট করলেই ওনারা যদি অ্যাডিকশন আছে তো উনি কোনো রাস্তা খুঁজে বের করবে। অবশ্যই আই এনকারেজ অল দিস টু ব্যান টোব্যাকো, টু স্টপ স্মোকিং, to put pictures on cigarette packet, কিন্তু we should focus more on primordial মানে রোগের চিকিৎসা অনেকের মতন করা যায়। একটা আছে রোগটা হয়ে গেছে শেষের দিকে করলাম কমপ্লিকেশন, 2 নম্বর আছে রোগটা হয়ে গেল আর্লি ট্রিটমেন্ট করলাম, 3 নম্বর আছে রোগ হবার আগেই আমরা চিকিৎসা স্টার্ট করব। চিকিৎসা মানে প্রিভেনশন স্টার্ট করবো, এটা বলছি প্রিভেনশন ইজ বেটার দেন। সেই জন্য আমাকে একটা হেলদি এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে, টার্গেট পপুলেশন করতে হবে, অ্যান্ড উই মাস্ট ইমপ্লিমেন্ট স্মোকিং সেসেশন আর নট টু স্টার্ট টোব্যাকো মেজার্স ইন স্কুলস অ্যান্ড কলেজেস। একটা ফোকাসটা যদি আমি করা যায়, এই টার্গেট পপুলেশন যদি আমি আইডেন্টিফাই করা যায়, অবশ্যই আমরা এই এফেক্টটা লম্বা করে দেখব। আর এই জন্য বেশি আমাকে ইনভেস্টমেন্ট করতে হবে না, খরচ লাগে না।
কিন্তু আমাকে রোগের চিকিৎসা করার মতো কৌশল করতে হবে। এরপর ইন্টারভেনশন ইনভেস্টমেন্ট একই, কিন্তু আমার একটা ভিশন একটু চেঞ্জ করতে হবে, তাহলে ইন্টারভেনশন দেখা হবে, এটা আমার ধারণা। অবশ্যই আমরা সব করছি স্মোকিং কন্ট্রোল করার জন্য, সব উই নিড টু চেঞ্জ আওয়ার পার্সপেক্টিভ টু হ্যাভ আ আর্লি ইন্টারভেনশন এন্ড বিহেভিয়ারাল চেঞ্জ অ্যালং উইথ অল দ্য স্ট্রিক্ট মেজার্স। স্যার আরেকটা ব্যাপার যেটা হচ্ছে যে ধরুন কেউ দীর্ঘদিন ধরে নেশা মানে করছে আর কি, তো এবার এই যে পরীক্ষা নিরীক্ষা করার যে ব্যাপারটা, ধরুন কি সে হয়তো ভাবছে যে আমি একটু দেখে নেই যে আমার ফার্স্ট স্টেজে যদি ধরা পড়ে তাহলে ও অনেকটা আর কি এই বিষয়ের উপর আপনি একটু বলুন। খুব ভালো প্রশ্ন জিজ্ঞাসা করেছে। স্মোকিং করছেন, সবসময় খাসি হয়, হ্যাঁ আমার কি ক্যান্সার হয়েছে, আমার কি ক্যান্সার স্টার্ট হয়েছে, আমি ক্যান্সারের কিছু ওয়ার্নিং সাইন্স করি, অপরচুনিটি আমি তো ক্যান্সারের ডক্টর, আমি কিছু ওয়ার্নিং সাইন্স করি। এক নম্বর আছে আপনার মুখের ভিতরে ঘাও আছে, এই ঘাবটা কোনোদিন শুকছে না আর একটা পেইনলেস আছে, এটা নিশ্চয়ই ক্যান্সার হবে। এটা 1 মাসের উপরে যদি থেকে যায়, এটা ধরুন এটা ক্যান্সারের জন্য যাচ্ছি, ক্যান্সারের জন্য আপনাকে ডক্টরের কাছে যেতেই হবে, এটা কোনোদিন নেগলেক্ট করবেন না। নাম্বার 2, আপনার যদি ভয়েস চেঞ্জ হচ্ছে, এটা কোনোদিন পরিবর্তন হচ্ছে না, থেকে যাচ্ছে ভয়েস চেঞ্জ, ঠান্ডা ওষুধ খেলাম, সব খেলাম, 1 মাস 2 মাস হলেও যাচ্ছে না, তাহলে নিশ্চয়ই ক্যান্সারের একটা ডেঞ্জার সাইন আছে। নাম্বার 3, আমার একটা কষ্ট গলা লেগে গেছে, এটা কোনোদিন যাচ্ছেই না, কষ্ট হচ্ছে, পারসিস্ট করছে, এটা আবার ক্যান্সারের একটা ডেঞ্জার সাইন। ভয়েস চেঞ্জ, difficulty swallowing, painless mouth ulcer, they are all danger signs, warning signs for cancer. এটা কোনোদিন আপনি নেগলেক্ট করবেন না। লাং ক্যান্সারের জন্য খাসি এলো, যাচ্ছেই না, ধীরে ধীরে যাচ্ছে না, ওজন কমে যাচ্ছে, খাসিরে রক্ত আসছে পকের মধ্যে, এগুলো ডেঞ্জার সাইন্স আছে, এটা কোনোদিন আমাকে নেগলেক্ট করতে পারবে না, এটা ক্যান্সারের জন্য ডক্টরকে দেখাতেই হবে। অনেক ধন্যবাদ, আমরা অনেক মূল্যবান কিছু জানতে পারলাম। আমি জয়দেব, ক্যামেরা রাখলাম। ডক্টর বিবেক আগরওয়াল স্যারকে পেয়ে গেছি, তো ওনার কাছ থেকে যেটা আমাদের ভীষণভাবে জানার যেটা হচ্ছে ধরুন যে কারো যদি সেই প্রাইমারি স্টেজে যদি তার ধরা পড়ে কিংবা তার যদি কোথাও একটা কনফিউশন হয় যে হ্যাঁ আমার বোধহয় একটু টেস্ট করিয়ে নেওয়া প্রয়োজন, মানে আমার মনে হয় আমি কিছু ফিল করছি, তো এই যে একটা অ্যাওয়ারনেস কিংবা কোথায় গিয়ে সে নকটা করবে এই ব্যাপারে যদি আপনি কিছু বলেন। আপনি এই প্রাইমারি স্টেজ ক্যান্সারের কথা বলছি না প্রাইমারি স্টেজ যে স্মোকিং আরম্ভ করছে ওটার কথা? না, ধরুন সে দীর্ঘ 5 বছর ধরে সে নেশা করছে, এমনকি কোথায় হয়তো একটু পেন ফিল করছে, কোথায় হয়তো কাশি হচ্ছে, তো এবার সে তো জানে না যে তার কী হয়েছে, সে যদি নিজেকে একটু চেক আপ করাতে চায় তো এবার সে কোথায় যাবে, মানে কোন জায়গায় সে নিজেকে গিয়ে একটু ভেরিফাই করে নেবে যে তার এই প্রবলেমগুলো আছে কি না? যেগুলো স্মোকিং করছে বা টোব্যাকো প্রোডাক্ট ইউজ করছে, স্মোকলেস টোব্যাকো তার মানে খৈনি, তাম্বাকু, এগুলো হয় পান মশলা, বা স্মোকিং টোব্যাকো তার মানে বিড়ি, সিগারেট, হুক্কা, এগুলো যেগুলো টোব্যাকো প্রোডাক্ট ইউজ করছে আর 3-4 বছর 5 বছর সেরকম হয়ে গেছে, এইগুলো সব ইন্ডিভিজুয়াল ক্যান্সার হওয়ার রিস্কে আছে। ইট ইজ 4 to 8 times more than the single individual. তাহলে যদি কিছু অসুবিধা সেরকম হয় তাহলে তোমাকে ইমিডিয়েট মেডিকেল অ্যাটেনশন নিতেই হবে, এই ভেবে যে ওনার কিছু ক্যান্সারের আর্লি স্টেজে রোগ না হয়েছে কি না। যদি ক্যান্সার আর্লি স্টেজে ডিটেক্ট হয় তাহলে নিশ্চয় ক্যান্সার কিওর করতে পারে আমি, কিন্তু আর্লি স্টেজে ডিটেক্ট হওয়ার জন্য ওনাকে ইমিডিয়েটলি কোনো অনকোলজিস্ট বা কোনো ডাক্তার যেগুলো রেসপেক্টিভ পার্ট দেখছে ওনার কাছে গিয়ে কথা করতে হবে। যদি কাশি, শ্বাসকষ্ট, ব্যথা আরম্ভ হচ্ছে, পালমোনোলজিস্ট কাছে যেতে পারে বা জেনারেল ফিজিশিয়ানের কাছে যেতে পারে বা অনকোলজিস্টের কাছে যেতে পারে। যা যদি উনি কিছু নন হিলিং মুখে আলসার না হয়ে গেছে, মুখে যে হিল হচ্ছে না, ঘা 10 দিন 15 দিন হয়ে গেছে, তাহলে কিছু ইএনটি ডাক্তারের কাছে যেতে পারে বা ওরাল হেড অ্যান্ড নেক সার্জনের কাছে যেতে পারে, অনেকগুলো ডেন্টিস্টের কাছেও যায় বা অনকোলজিস্টের কাছেও আয়, আমার কাছেও আয় যে আমি 5 বছর হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে বা 2 বছর হয়ে গেছে আমি একটু পান মশলা খাচ্ছি, একটু কিছু হয়ে গেছে, অ্যান্ড অল দিজ লেজন্স দে আর সাসপিশিয়াস। আবার ক্যান্সার এইগুলো টোব্যাকো থেকে যে হয়, উনি কিছু আর্লি স্টেজে শুধু ডিসপ্লেজিয়া হয়,
যেগুলো ডিসঅর্ডার্ড সেলস আছে, অনেকবার কার্সিনোমা ইন সিটুতে খুব আর্লি স্টেজের একটা ক্যান্সার, তারপরে একটা ইনভেসিভ ক্যান্সারে যায়, তারপরে ওটা রোগটা ছাড়িয়ে যায়। তাহলে আর্লি স্টেজে যদি এটা ধরা পড়া যায়, আর্লি স্টেজে ইন্টারভেনশন করা যায়, স্মোকিং বা এই টোব্যাকো হ্যাবিটটা যদি কুইট করে, তাহলে এইগুলো অনেকবার রিজেনারেটও হয়ে যায়, এই ডিসঅর্ডারটা ভালোও হয়ে যায়, আর এই রিস্কটাও কমে যায়। আর সেরকম এভিডেন্সও আছে যে যেগুলো কম স্মোকিং করেছে ওনার বেশি লাইফ আছে, যেগুলো বেশি স্মোকিং করেছে ওনার কম লাইফ আছে। তাহলে যেরকম আমি বলি সবাইকে যে ইট ইজ নেভার টু লেট টু কুইট স্মোকিং। যদি কোনো 1 বছরও হয়েছে বা 10 বছরও হয়েছে, ইট ইজ অ্যাট দি আর্লিয়েস্ট ইন্টারভেনশন আমাকে করতেই হবে। আর হেলথ কেয়ার অ্যাজ অ্যান হেলথ কেয়ার ইন্ডিভিজুয়াল আমার থাকে যে কোনো পেশেন্ট আসে, অ্যাট দি ফার্স্ট অপরচুন মুমেন্ট ওয়ান অফ দি মোস্ট ইম্পর্ট্যান্ট ইন্টারভেনশন যে আমি করতে পারি এটা হচ্ছে যে ওনার বিহেভিয়ারাল যে হ্যাবিট আছে, যে টোব্যাকো লাইকিং বিহেভিয়ার আছে, এটা থেকে ওনাকে ছাড়িয়ে অন্য দিকে ওনার অ্যাটেনশন দিতে হবে। টোব্যাকোর হ্যাবিট ওনাকে স্টপ করতে হবে। টোব্যাকো দিলে ওনার মানে টোব্যাকো কন্টিনিউ করলে আর তার সঙ্গে চিকিৎসাও করলে তাহলে চিকিৎসা অত লাভ দিবে না, সেই আমি সবাইকে বুঝাই। আর টোব্যাকো যেগুলো খায় ওনাকে যদি কিছু অসুবিধা হয় আর্লিয়েস্ট মেডিকেল অ্যাটেনশন নিতেই হবে। আর আবার এই অ্যাওয়ারনেস যে থাকতেই হবে যে টোব্যাকো কুইট করতে হবে। আর এই অপরচুনিটি যে টোব্যাকো কুইট করতে হবে সে আমি সবাইকেই মিলে একটু কাউন্সেল করতে হবে। ইচ অ্যান্ড এভরি পারসন হু স্মোকস সবাইকে একটু ওনাকে এভরি অপরচুন মোমেন্টে বলতে হবে যে না একটু ছেড়ে দেন, এটা তোমার কিছু লাভ হবে না, তোমারও না সমস্যা হচ্ছে, আর তোমার যে পরিবার আছে, যে বাচ্চা আছে যেগুলো এই স্মোকিং থেকে এক্সপোজার পাচ্ছে ওটাও না, ওনারও অসুবিধা হচ্ছে, ওনারও রিস্ক বাড়ছে রোগের, আর আবার এনভায়রনমেন্টেও অসুবিধা হচ্ছে, সমস্ত এনভায়রনমেন্টও দূষিত হচ্ছে। এই স্মোকিংয়ের কিছু লাভ নেই, তুমি ছেড়ে দেন। এই মেসেজটা আমাকে সব ইন্ডিভিজুয়ালকে যেগুলো স্মোকিং করছে আর্লিয়েস্ট ওনাকে বলতে হবে, আর এভরি টাইম বলতে হবে। আর টিনেজগুলো যে আমার আছে যেগুলো এই হ্যাবিট আর্লি এজে ধরে, ওই হ্যাবিট ফরমেশন এজে বেশি কনসেন্ট্রেট করতে হবে। আর আবার গভর্নমেন্টও এটা হেল্প লাগবে যে উনি স্ট্রিক্ট আইন নিয়ে আসে যে টোব্যাকো ব্যান হয়, টোব্যাকো রিলেটেড প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট ব্যান হয়, আর টোব্যাকো রিলেটেড টোব্যাকো প্রোডাক্ট যেগুলো কোম্পানি বানায় উনার অন্য নামে অ্যাডভার্টাইজমেন্ট করতে পারে না। যেরকম বিমল ইলাইচির অ্যাডভার্টাইজমেন্ট করে উনি বিমল পান মশলা সেল করছে, যে সুপারস্টারসগুলো সব বুঝতে পারছে এইগুলো আইন নিয়ে এসে স্ট্রিক্ট রুল নিয়ে এসে এগুলো ব্যান করতে হবে। আবার আমার ফিল্ম ইন্ডাস্ট্রি আছে, যেগুলো স্টার্স আছে, ইনার থেকেও অ্যাওয়ারনেস নিয়ে আসতে হবে যে উনার এটা রেসপন্সিবিলিটি বিং এ স্টার, যে এগুলো না যে প্রমোশন যে উনি করছে টোব্যাকো প্রোডাক্টের সেটা স্ট্রিক্টলি উনি বন্ধ করেন।